সাহেব মারা যাওয়ার পর দেখতে দেখতে 2 বছর কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। শ্রী দাদুভাইয়ের হয়ে সাক্ষী হয়ে দাঁড়াতে আদালত দাদুভাইকে বেকসুর খালাস করেছে। জেল থেকে ছাড়া পেয়েই দাদুভাই প্রতিজ্ঞা করেছিল মেম সাহেবকে যারা খুন করেছে তাদের খুঁজে বের করবেও। কিন্তু অনেক চেষ্টা করেও দাদুভাই আজ পর্যন্ত খুনির সম্বন্ধে কোনো সূত্রই খুঁজে পায়নি। মেম সাহেবের হত্যাকারী গত 2 বছর ধরে অধরাই থেকে গেছে। আজ 2 দিন হলো মেম সাহেবের 2 বছরের বাৎসরিকও হয়ে গেছে। দাদু ভাই, আর 2 বছর হলো মেম সাহেব আমাদের ছেড়ে চলে গেছে। এবার তো নিজের জন্য একটা কিছু ভাবতে হবে। নিজের জন্য ভাববো মানে? দেখো, আমি তো তোমাকে অনেকবার বলেছি যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এভাবে অতীতকে আঁকড়ে ধরে রাখলে তো জীবন কাটে না। আবার নতুন করে সমস্ত কিছু ভাবতে হবে। আমি ভেবেছি দাদুভাই তোমার আবার একটা বিয়ে দেবো। আমি তোমাকে বারবার বলছি দাদু, আমাকে নিয়ে ভেবো না, এত ব্যস্ত হলো না, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। দেখো, আদালতের চোখে আমি বেকসুর খালাস হলেও সমাজের চোখে তো জেল ফেরত ট্যাগটা থেকেই যায়। রাস্তাঘাটে চেনা পরিচিত লোকজন, অফিসের সহকর্মী, সবার চোখে সেটা আমি দেখতে পাই। আর কোনো বাবা মা তাদের মেয়েকে আমার মতন ছেলের হাতে কেন তুলে দেবে? আর একবার বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় দাদু। কিন্তু গোরা, প্রয়োজন পড়লে অসম্ভবকে সম্ভব করতে হয়। তোর সামনে এত লম্বা একটা জীবন পড়ে আছে, কি করে কাটাবি বল দেখিনি? আমি 2 বছর ধরে এই এক কথা বলতে বলতে ক্লান্ত পিসি ঠাম্মি, কেন বোঝার চেষ্টা করো না তুমি? আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। আর পিসি ঠাম্মি, এই বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে না। বেশ তো, তাহলে আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, আমি যাই। রাগ করছো? কেন রাগ করছো?